আল্লাহ মন চায় গুনাহগার গুলিকে আমি গিলে ফেলি, আমার পেটে নিয়ে নিই। আর কত আমি সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত কাল আমি জমিন সহ্য করব? কত কাল আমি অন্যায় দেখব, গুনাহ দেখব, জিনা দেখব, ব্যভিচার দেখব? আমি জমিন আর কত কাল, কত কাল আর কতদিন আমি এইরকম গুনাহগুলি নিজে দেখব? একটু অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, সবগুলি জালেমকে, সবগুলি গুনাহগারকে আমি জমিন গিলে ফেলি, আমার পেটের ভিতরে নিয়ে নিই। কেন জানোনি? লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। আল্লাহ তোমার দেওয়া হাত, এই হাত দিয়ে গুনাহ করে। তোমার দেওয়া পা, এই পা দিয়ে গুনার দিকে যায়, গানের দিকে যায়, বাজনার দিকে যায়। এরকম ভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে হয়, ওই দিকে পাটা নিয়ে আগায়। আমি জমিন দেখতেছি, যেই পা তুমি তারে দিয়েছো, এই পা দিয়া তোমার নাফরমানির দিকে যায়। ওয়ায়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, জবান দিয়েছো তুমি, এই জবান দিয়া তোমার নাফরমানি করে, এই জবান দিয়া গুনাহ করে। আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো কত কাল করব? ধৈর্য ধরব তো আমি জমিন আর কত কাল ধরব? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি ওই অবস্থায় সাগরের পানিটা পর্যন্ত প্রতিদিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু। এমনি ভাবে সাগর মহাসাগরের পানিটা আল্লাহর কাছে নালিশ দেয়, ওগো মালিক, আমি বঙ্গোপসাগর আর কত কাল আমার পারে গুনাহ দেখব? ও মালিক, সমুদ্র সৈকতে আসে তোমার কুদরত দেখবে, কিন্তু এই কুদরত দেখতে আইসা যে অন্যায় হয়, যেই অপরাধগুলি হয়, আমি সাগর আর কতকাল দেখব? একটু অনুমতি দাও, ভাষায় দেই। জমিন নাপাক করে ফেলেছে গুনাহগার, আমি পানি যায় পাক বানায় দেই, আমি ধুয়া পরিষ্কার করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন চুপ থাক, এর সাগর মহাসাগর চুপ থাক, এটা আমি আর আমার বান্দার বিষয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার আর আমার বান্দার বিষয়। মাঝখানে তোমরা কেউ নাক গলাইতে আসবা না, মাঝখানে কেউ নাক গলাইতে আসবা না। কারণ জানোনি, এই জমিনের ভিতরে এখনো 4টা শ্রেণী আছে, এখনো 4 দল জমিনের ভিতরে আছে। এই 4 দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিনে আযাব দিতে পারি না, গজব দিতে পারি না, ধ্বংস করার অনুমতি দিতে পারি না। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখনো জমিনের ভিতরে প্রথম একদল কিছু বৃদ্ধ বান্দা বান্দি আমার রয়েছে, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, ঠিক মতো নামাজ পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে পরে তার কোমরে ব্যথা শুরু হয়, মসজিদে যাইতে গেলে তার হাঁটুতে ব্যথা হয়, কখন কোথায় জানি পড়ে যায়, ভয় ভয়। এরপরও জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, যারা বৃদ্ধকালেও কষ্ট করে আমার কদমে সেজদা দেয়। ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলার সেজদার দিকে তাকাইলে, কষ্ট করে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশশা, 2 নম্বর হলো এখনো জমিনের ভিতরে কিছু যুবক
এমনও কিছু যুবক রয়েছে যারা যৌবনের পাগলামি করে না। কত যুবক গানের দিকে দৌড়ায়, কত যুবক গুনার দিকে দৌড়ায়, কত যুবক জিনা ব্যভিচারের দিকে দৌড়ায়। আল্লাহ বলে তার ভিতরেও কিছু যুবক এমন আছে যারা গান বাজনার দিকে যায় না, যৌবনের পাগলামি করে না। যৌবন কালে তার মসজিদে পাওয়া যায়, আমি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়। যৌবন কালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবন কালে তার মুখে নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়। যৌবন কালে সে মারে শ্রদ্ধা করে, বাবারে শ্রদ্ধা করে, চোখ লাল করে বাপ মার সাথে কথা কয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, বেয়াদবি করে না, করে না। বরং যদি কেউ গান বাজনা করতে চায়, কিছু যুবক এখনো আছে এমন সমাজে, আল্লাহ বলেন ওই যুবকগুলি গান বাজনার বিরোধিতা করে, গান বাজনা হইতে দেয় না, হইতে দেয় না। ওই যুবকগুলি যখন আমার কদমে সেজদা দেয়, আমাকে যখন ভয় পায় মসজিদে হাজির হয়, তার তো এই কালে গুনার দিকে যাওয়ার কথা ছিল, নফস তারে গুনার দিকে ডাকে, কিন্তু নিজের নফসরে কন্ট্রোল করে যে মসজিদে হাজির হয়, নফস তার গানের দিকে ডাকে, কিন্তু নফসের লাগাম টেনে যে কোরআনের মাহফিলের দিকে হাজির হয়, ওই যুবকগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ কইরে জমিন থাম থাম, কথা বলবি না, কথা বলবি না। এর সাগর মহাসাগর চুপ হয়ে যা, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ না গলাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সাবাকাত রহমতি আলা গযাবি, সাবাকাত রহমতি আলা গযাবি। আল্লাহ কই সর্বদাই আমি আল্লাহর রহমত আমার গজবের আগে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত গজবের আগে বেড়ে যায় যখনই জমিনের ভিতরে গুনাহ হয়, যখনই জমিনে অন্যায় হয়, যখন জমিনের মধ্যে জুলুম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই জুলুমের কারণে গুনাহ আসতে চায়, জুলুমের কারণে আযাব আসতে চায়, গুনার কারণে আযাব আসতে চায়, আসমানি আযাব জমিনি আযাব আসতে চায়। কিন্তু আল্লাহ কয় যখনই আযাব রওনা দেয় আমার কোন বান্দা বান্দির উপরে আযাব যায় পড়ার জন্য, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। আর সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, ওই মালিকরে এখনো আমরা বুঝলাম না, চিনলাম না। ফ্যাক্টরির মালিক একদিন, দুই দিন, তিন দিন অন্যায় করলে পরে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। একদিন, দুই দিন, তিন দিন অন্যায় করলে পরে চাকুরি থেকে নাম কেটে দেয়। এত অন্যায় করার পরও আল্লাহ পাক জমিনকে অনুমতি দেয় না, সাগরকে আল্লাহ অনুমতি দেয় না, এমনি ভাবে ফেরেশতাকেও আল্লাহ অনুমতি দেয় না, আকাশকেও আল্লাহ অনুমতি দেয় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরপরে জানুনি জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলি এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান এখনো চালু হয় নাই, হালাল হারামের বিধান চালু হয় নাই, জায়েজ না জায়েজের বিধিবিধান বাচ্চাগুলির উপরে চালু হয় নাই। কিন্তু এরপরও জমিনের মধ্যে যখন গজব আসতে চায়, যখনই জমিনে গজব নেমে যায়, তার মার কারণে, তার বাবার কারণে, এবার বড় ভাইয়ের কারণে, সমাজের মানুষের অন্যায় অপরাধের কারণে যখনই জমিনে গজব আসতে চায়, এই গজবের মধ্যে ছোট্ট শিশুগুলোও গজবে পড়ে যায়। অথচ এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই, অপরাধ নাই। বাচ্চাগুলি গজবে পড়ে কান্না শুরু করে। ওই শিশু বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য আল্লাহর গোলাম, ঘরের শিশু বাচ্চাগুলিকে মারামারি করবেন না, সমাজের শিশু বাচ্চাগুলির আপনারা মার দিবেন না, ধমক দিবেন না, গালাগালি করবেন না। না না না, বাচ্চাগুলি তারা অবুঝ নিষ্পাপ, এদের খাতিরে আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, এদের খাতিরে আল্লাহ এখনো জমিন টিকায় রাখছে, এদের খাতিরে আল্লাহ এখনো জমিনে ফুল দেয়, ফল দেয়, এদের খাতিরে এখনো জমিনে সূর্য উঠে, এখনো সূর্য ডুবে। এজন্য বাচ্চাগুলির আদর করবেন, মায়া করবেন। যেই করে শিশু বাচ্চা আছে, মনে রাখবা আল্লাহর গোলাম, ওই শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ ঘরের সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে। ভাইরা আমার,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল আনআমুরুত্তা, জমিনের মধ্যে আরেক শ্রেণী আছে পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, এদের উপরও কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। শরীয়তের কোনো বিধিবিধান গরু ছাগলের উপরে নাই, নামাজের বিধান গরু ছাগলের উপরে নাই, রোজার বিধান গরু ছাগল হাঁস মুরগির উপরে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে এদের জন্য কোনো জান্নাত জাহান্নামও বানানো হয় নাই। রব্বুল আলামিন কয়, যখনই মানুষের গুনার কারণে জমিনে গজব নামতে চায়, এই গজবের ভিতরে গরু ছাগল এরাও শিকার হয়ে যায়, পশু পাখিও গজবের শিকার হয়ে যায়। এই পশু পাখিগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তাদের কোনো অপরাধ নাই রে। এই গজবে পইরা এই গরু ছাগলগুলি কষ্ট পায়, এদের দিকে তাকাইল জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি, সবই দেখি কি পরিমাণ গুনাহ হইতেছে জমিনে। আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ জুলুম হইতেছে জমিনে। আমি আল্লাহ এও দেখি আমার নবী নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কি আচরণটা হয়, সবই আমি আল্লাহ দেখি। এরপরও ধরি না শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে। এজন্য রে যুবক, একটু নিজেরে বুঝাও, একটু নিজের চিনো, নিজের পরিচয়টা জানো। তোমার দাম এত বেশি আল্লাহর দরবারে, তোমার ইবাদতের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমাজে নামাজি যুবক, টুপিওয়ালা দাড়িওয়ালা যুবক আসেনি না নাই? তুমি ইউনিভার্সিটিতে যাও, সেখানে যাও দেখবা নামাজি যুবক আছে। পুলিশে গেলেও দেখবা নামাজি যুবক পাওয়া যায়, র্যাবে গেলেও দেখবা নামাজি যুবক পাওয়া যায়, সর্ব জায়গায় কলেজে গেলেও পাইবা নামাজি যুবক পাওয়া যায়। খেলোয়াড়ের ভিতরে খুঁজবা, সেখানেও তুমি নামাজি যুবক তুমি পাইবা। অতএব এমনও কিছু যুবক আছে না নাই? জোরে বলেন।
আমি ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, বন্ধু আমাকে দাওয়াত করলো, বন্ধু তুমি ইউনিভার্সিটিতে এসো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, যে আমার বন্ধুর সাথে নামাজ আদায় করলাম, জোহরের নামাজ পড়লাম ইউনিভার্সিটি মসজিদে। নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলাইল, সাথে সাথে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইল, আরেকটা যুবক, এত সুন্দর তার চেহারার দিকে আমি তাকায় রইলাম। মাথায় কালো পাগড়ি পরা, লম্বা একটা জুব্বা, এত সুন্দর নুরানি চেহারা, লম্বা দাড়ি, আমার সাথে হাত মিলাইলো। আমার দুষ্ট বলতেছে, দুষ্ট আরে দেখে তোমার কেমন মনে হইতেছে? আমি বললাম, দোস্ত আমার তো মনে হয় সে কোনো মাদ্রাসায় পড়ায়, নতুবা কোনো মাদ্রাসায় পড়ে। দোস্ত বলতেছে, না রে দোস্ত, সে কোনো মাদ্রাসার ছাত্র নয়, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু শিশুকাল থেকেই তার স্কুলে লেখাপড়া করানো হয়েছে। তার আব্বা কিন্তু শিশুকাল থেকেই তার দিন শিখাইছে একজন উস্তাদের মাধ্যমে। মিনিমাম 5টা বৎসর যদি সন্তানকে আপনি দিন শিখান, তাহলে এই সন্তান কলেজে গেলেও নামাজি হয়, ভার্সিটিতে গেলেও নামাজি হয়। যদি আপনি 5 বছর তারে মাদ্রাসায় পড়ান, নুরানি ক্লাসগুলা যদি মাদ্রাসায় পড়ান, অথবা যদি মাদ্রাসায় নাও পড়ান, একজন ভালো উস্তাদের মাধ্যমে ঘরেও যদি পড়ান, কিন্তু 5 বছর মাদ্রাসার যেই সিলেবাস, এই সিলেবাসগুলি যদি পড়ানো হয়, এই ছেলে ভালো করে মুসলমানি শিখবে, এই ছেলে ভালো করে মুসলমানি জানবে, পরে ডাক্তার হবে অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হবে অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। এই দেশে মুফতি মুহাদ্দিস যদি সবাই হয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? দেশ চালানোর জন্য মুফতি মুহাদ্দিসের প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার আপনার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাইতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? সবার আগে তার মুসলমানের সন্তান বানাও, মুসলমানি শিখাও। মুসলমানি শিখানোর জন্য মাদ্রাসাগুলাতে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে রে আল্লাহর গোলাম। স্কুলের সমমানের সিলেবাস মাদ্রাসায় ঢুকানো হয়েছে, যেন মুসলমানের সন্তানের সর্বপ্রথম লেখাপড়া মাদ্রাসা থেকে হয়। 5 বছর মাদ্রাসায় পড়ালেখা করলো, অঙ্ক ইংরেজি স্কুলে যা আছে তাই শিখলো। এরপরে যদি আপনি তারে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল বানাইতে চান, হাই স্কুলে ভর্তি করবেন, কোনো অসুবিধা নাই। অঙ্ক ইংরেজি সে 100 তাল মিলাইতে পারবে। বাকি এই 5 বছরে আপনার সন্তান মুসলমানই শিখলো। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আপনার আমার জবাবদিহিতা থেকে আল্লাহর দরবারে বাঁচাইলো। কারণ হাসরের ময়দানে যেই বাপ মা সন্তানকে মুসলমানি শিখাবে না, আল্লাহর পরিচয় জানাবে না, আখিরাত চিনাবে না, এই বাপ মার বিরুদ্ধে সন্তান আল্লাহর দরবারে বহুত বড় জটিল মামলা করে বসবি। সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি ছোট্ট বাবু ছিলাম, আমি বুঝতাম না কোন শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে চিনা যায়, কোন শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে পাওয়া যায়, আখিরাত কেমন করে জানা যায়। আল্লাহ, আমি বুঝতাম না, বুঝতেন আমার বাবা, বুঝতেন আমার মা। আজ যদি আমি জাহান্নামী হই, আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো, বাবারে ডাকো। আমি যে পরিমাণ শাস্তি জাহান্নামে পাবো, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। দিফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দাও বাপ মারে। সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে রে আমার বাবাজিরা। ও আমার এলাকার মা বোনেরা, একটু খেয়াল করে শোনো গো। যদি সন্তানদের শিশুকালে মুসলমানি না শিখাও, এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দিবে। দুনিয়ার বহু বাপ মা আল্লাহর কাছে কাঠ গড়ায় আসামি হইয়া দাঁড়াবে শুধু সন্তানের মামলার কারণে। যেই বাপ মার বিরুদ্ধে সন্তানের মামলা আছে, এই মামলা থেকে বাঁচার কোনো পথ নাই। যেই সন্তানের উপরে বাপ মার মামলা আছে, এই সন্তানেরও বাঁচার কোনো উপায় নাই।
সন্তানের কাছে বাপ মা মাপ চাইবো হাসরের মাঠে, কিন্তু আল্লাহ পাক মাপ, সন্তান মাপ দিবে না। হাসরের মাঠে আল্লাহ বান্দারে মাপ দিবে, কিন্তু বান্দা কোনো বান্দারে মাপ দিবে না। এজন্যই হকুল ইবাদ এত খতরনাক। মানুষের হক নষ্ট করা এত বড় খতরনাক। সন্তানের হক নষ্ট করা, বাপ মার হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কোন মুসলমানের হক নষ্ট করা, তার ইজ্জতের উপরে আঘাত করা, তার ইজ্জত নিয়ে খেলাধুলা করা, জমি নিয়ে কারাকারি করা, এই সমস্ত মামলাগুলি হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জটিল মামলা হবে রে যুবক। ওই মামলা আল্লাহর আদালতে ঝুলবে, আল্লাহ মাপ দিবে না, আর বান্দাও বান্দারে মাপ দিবে না, এমনকি কলিজার টুকরা সন্তান বাপ মারে মাপ দিবে না। সন্তান চাইবো বাপ মারে বিপদে ফেলে বাঁচতে, বাপ মা চাইবো কলিজার টুকরা সন্তান রে হাসরের মাঠে বিপদে ফেলাইয়া, সন্তানের গায়ে দোষ চাপাইয়া বাপ মা বাঁচতে চাইবো, সন্তান চাইবো বাপ মার গায়ে দোষ চাপায়া নিজে বাঁচতে, স্ত্রী চাইবো স্বামীর গায়ে দোষ চাপায়া নিজে বাঁচতে, স্বামী চাইবো স্ত্রীর গায়ে দোষ চাপায়া নিজে বাঁচতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আপন বলতে কেউ হাসরের মাঠে থাকবে না, কেউ থাকবে না। জন্য বলতেছি, সন্তানের হক নষ্ট করবেন না। শিশুকালে সন্তানরে আগে মাদ্রাসায় ভর্তি করেন, চোখ মুজ্জা মাদ্রাসায় ভর্তি করেন, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কারো কোনো বুদ্ধি নাই। আমার সন্তানরে আগে মুসলমানি শেখানো লাগবে। মক্তবে 1 ঘন্টা পড়ায়া মুসলমানি শেখানো হয় না, 1 ঘন্টা মক্তবে পড়াইলে মুসলমানি শিক্ষা করা হয় না। কোরআনটাই তো সহি শুদ্ধ করে শিখতে পারে না, মুসলমানি শিখবে কেমন করে? কারণ 1 ঘন্টা হুজুর 200-250 ছাত্ররে কখন পড়া দিবে, কখন পড়া নিবে, এটা আমরা বাপ মা যারা, আমরাও খুব ভালো করে বুঝি যে 1 ঘন্টা 200-250 ছাত্ররে একজন হুজুর বা 2জন হুজুর কি পড়া দিবে আর কি নিবে। বাচ্চারা এই 1 ঘন্টা তো শুধু মারামারি, কিলাকিলি আর ঘুষাঘুষি করতেই যায়। বহু মাও আছে এমন, ভালো করে জানে, বাবাও জানে, বাচ্চা ঘরে দুষ্টামি করে, মা মনে করতেছে আমার রান্না বান্না ঘরের কাম করতে অসুবিধা হয়, মক্তবে পাঠিয়ে দে, কিলাকিলি ঘুষাঘুষি যা আছে সব মক্তবে যে করুক, ঠিক না? এজন্য ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, যদি আপনি আপনার জিম্মাদারি আদায় করতে চান, যদি সন্তানের হক আপনি আদায় করতে চান, তাহলে আমি বলবো পাশের মাদ্রাসায় তালাশ করুন। মাদ্রাসায় যায় আপনি হুজুরকে বলুন, হুজুর আমার বাচ্চাটারে আমি পড়াবো জেনারেল লাইনে, কিন্তু আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু করাইতে চাই আমি মাদ্রাসা থেকেই। এই ছেলে যদি 5 বছর মাদ্রাসায় পড়ে, এরপরে যদি কলেজে যায় বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও বেনামাজি হবে না, নাস্তিকদের দলে গেলেও ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বাংলা বিভাগে লেখাপড়াও যদি করে, যেখানে চতুর্দিকে নাস্তিকের ভিড়, সেখানেও আপনার ছেলে নাস্তিক হবে না, বরং ইসলামের সৈনিক হবে, সৈনিক হবে আল্লাহর, সৈনিক হবে রাসূলের, সৈনিক হবে ইসলামের। কারণ শিশুকালে তার দিলের ভিতরে আপনি ইসলাম পাথরে খোদাই করে লিখে দিয়েছেন। আল্লাহর নাম, রাসূলের নাম, কোরআনের মহব্বত কলিজার ভিতরে আপনি ঢুকায় দিচ্ছেন। শিশুকালে সন্তানের দিল দিমাগের ভিতরে যা লেখা হয়, মরণ পর্যন্ত তা আসর করে। কারণ শিশুকালে বাচ্চাদের দিল দিমাগ হলো কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় আর লেখা যায় না, ঠিক না? এজন্য শিশুকালে বাচ্চাদের দিকে ভালোভাবে নজর রাখতে হবে রে আমার বাবাদিরা। শিশুকালটাতে আপনি মাদ্রাসায় ভর্তি করুন, এরপরে আপনি তারা স্কুলে দিতে চান দেন। আর যদি আপনি নিয়ত করেন একজন কোরআনের হাফেজের বাবা হবেন, আলেমের বাপ মা হবেন,
তাহলে নূরুন আলা নূর। আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়ায় লস হইছে, কি কোন আপনারা? হ্যাঁ, আমার ভাই ইমিডিয়েট ছোট ভাই, আপন ভাই, আইন মন্ত্রণালয়ের উপসচিব, রানিং সচিব, কিন্তু এরপরও তো এত মানুষের চিনেও না, এত মানুষের দোয়াও করে না। আমারে যে পরিমাণ মানুষের চিনে আল্লাহর রহমতে, আর তারা আমার জন্য যে দোয়া করে আমিও দোয়া করি। আমাদের সিলেট এলাকার ছোট নাই, বড় নাই, পুরুষ নাই, মহিলা নাই, সবাই এক বাক্যে চিনে। তো সচিব হয়েছে আমার ভাই, কিন্তু আমার আব্বার সুনাম আমার ওই ভাইয়ের চেয়ে আমার দ্বারা বেশি হয়। নাসিরউদ্দিন আনসারী সাহেবের আব্বা যায়, এভাবে কয়। সচিব সাহেবের আব্বা যায় কেউ কয় না, কই যে আনসারী সাহেবের আব্বা যায়। আপনার কি মন চায় না এমন বাবা হইতে? চায় না বাবা? এমন মন চায় না মাগো এমন একটা মা হইতে? তোমার কি মন চায় না? এজন্য নিয়ত করো, আমি চলে যাব কিন্তু সন্তান রেখে যাব। এই সন্তানের দ্বারা যেন আমার নাম চিরকাল মানুষ মনে রাখে, যুগ যুগ মনে থাকবে মানুষের। এজন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো ও ভাই, আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছি রে যুবক, যৌবন কালটারে আল্লাহর কাছে বড় দামি মনে করো, বড় দামি। এই যৌবন কালটা আল্লাহর কাছে বড় দাম। যৌবন কালের একজন যুবকের কাহিনী মায়ার নবী তার হাদিস শরীফে বলছেন। কি বলছেন? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে কোনো ইনসাফকারী আসেনি? ইনসাফের সাথে জবাব দিবা। হাসরবাসী মানুষেরা কইব, আল্লাহ আমরা সবাই ইনসাফের সাথে জবাব দিব, কি তুমি জানতে চাও একটু বলো। আল্লাহ এবার বলবেন, তাহলে ইনসাফের সাথে বলো, দুনিয়াতে যারা আমার গোলামি করেছে, আমার কদমে সেজদা দিয়েছে, এরা কার সাথে থাকবে? আর যারা আমার কদমে সেজদা দেয় নাই, অন্য কারো গোলামি করছে, এরা কাদের সাথে থাকবে? হাসরবাসী মানুষ কইব, মালিক, যে যার গোলামি করছে আজ হাসরের মাঠে সে তার মাবুদের সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা যতজনে করছো, শয়তানের পূজা যারা যারা করছো, নফসের পূজা যারা যারা করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে তোমরা জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারী সহ সবাই তখন তাদের মাবুদের সাথে জাহান্নামে যাবে। শয়তানের পূজারীর দলেরাও শয়তানের পথে পথে যারা হাঁটছে, শয়তান মানুষকে শিখাইছে, শয়তান মানুষকে শিখাইছে, শয়তান মানুষের কাছে ভালো মানুষের সুরত ধরে আসে, মানুষকে খারাপ বুদ্ধি কখনো দেয় না। সন্তান যখন, শয়তান যখন বুদ্ধি দেয় তখন ভালো বুদ্ধি দেয়, ভালো বুদ্ধি দেয় উদ্দেশ্য খারাপ থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নবী একদিন দেখেন একজন মানুষ কাঁদতেছে। কেউ, তুমি এইভাবে কাঁদতেছো, কে তুমি? কই নবী গো, আপনি আমাকে চিনবেন না। আল্লাহ নবী কয়, চিনবো না কেন? পরিচয় দাও। কান্দো কেন? কি তোমার সমস্যা? তোমার অভাবটা কোথায়? দুঃখটা কোথায় বলো? কে তুমি? কয় হুজুর আমাকে চিনবেন না, পরিচয় আমার দেয়া কোনো লাভ নাই। নবী কয়, দাও না পরিচয়, একটু বুঝি না তুমি কে। কয়, আমি মিস্টার ইবলিস। ইবলিসে কয়, আল্লাহ নবী কয়, তুমি ইবলিস? তো কান্দো কেন? কই, কান্দি এজন্য, মানুষকে আমি এত কষ্ট কইরা গুনাহ করাই, এত সময় তার পিছনে দিয়া দিয়া আমি তারে গুনাহ করাই, গুনাহগার বানাই, জিনা করাই, ব্যভিচার করাই, গাঞ্জা খাওয়াই, মদ খাওয়াই, বাপ মার সাথে বেয়াদবি করাই, যত অন্যায় আমি তারে দিয়া করাই, সময় আমার অনেক ব্যয় করতে হয় তার পিছনে। কিন্তু এই মানুষটাই যখন ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে হাজির হয়, চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি ফালাইয়া অন্তরে অন্তরে আল্লাহর কাছে তওবা করে নেয়, মুহূর্তের ভিতরে আল্লাহ তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার এতদিনের শ্রম, আমার এতদিনের কষ্ট গেল কোথায়? যার পিছনে আমি বছরকে বছর সময় কাটাইলাম, একদিনের চোখের পানিতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়।
এজন্য আমি কাঁদতেছি, এজন্য কাঁদতেছি। আল্লাহ নবী রহমতের নবী কয় তাহলে তো এটা আমার উম্মতের জন্য অনেক বড় খুশখবর। ইবলিস কয় নবী কয় এজন্যই কইছিলাম আমার দুঃখ জানি না আপনার কোনো লাভ হবে না, তবে শোনেন আমিও কিন্তু সিস্টেম পাল্টায় ফেলছি। আমি আর মানুষকে এখন গুনাহ কইয়া গুনাহ করাবো না, নেক কাজ কইয়া আমি তাদেরকে গুনাহ করাবো। এখন থেকে আমি আল্লাহর বান্দাদেরকে গুনাহ করাবো ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, নেক কাজ মনে করে গুনাহ করাবো। তাহলে সে আর তওবা করার চিন্তা করবে না, চোখ দিয়ে আর পানি আসবে না, সে তো এটাকে অপরাধী মনে করে না। নবী কয় সিস্টেমটা কেমন? কয় আমি গান গাওয়াবো, বাজনাও তারে দিয়ে বাজাবো, কিন্তু লাগাইবো মারিফতি গান। বুঝছেন অবস্থা? বুঝছেন? গুনাহ বুঝতাই তুমি মনে করবা তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আমি গুনাহ করাবো, বাজনা করাবো। আগে তো বাজনা করাইতাম, গুনাহ করাইতাম, গুনাহ মনে করে ফেলতো। এখন কুল হু আল্লাহ সূরা দিয়া তারে বাজনা তুলাবো। আল্লাহর নাম, নবীর নাম, কাবার নাম, ওই নামগুলা লইয়া তারে বাজনা তুলাবো। মারিফতের কথা বইলা, মারিফতের কথা বইলা বইলা তারে গান তুলাবো, বাজনা তুলাবো, আর তারে দিয়া বুঝাবো বিভিন্ন আয়াত, বিভিন্ন কথা তার মাথায় যুক্তি দিয়ে দিয়ে, ভণ্ড যুক্তি দিয়ে দিয়ে আমি তারে দলিলও দেওয়াবো, গান বাজনা ভালো, নাচানাচি করা ভালো। এগুলাও তারে কোরআনের হাদিসের বন্ড বন্ড মিথ্যা মিথ্যা কিছু দলিল আদিল্লা দিয়েও তার অন্তরের মধ্যে গাড়াইয়া দিমু। মানুষ যদি আয় তখন সে কইব গান বাজনা হালাল, গান বাজনা হালাল, বাজনা বাজানো হালাল। বিভিন্ন ভাবে তার আমি এই রকম পুক্তা করে নিব। অতএব সে বুঝবো না গুনাহ করে, বরং সে মনে করবে এই পথ দিয়ে সে আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। এই অবস্থায় যদি আমি তারে মরণ পর্যন্ত নেই, হুজুরদের কথায় কাম হবে না, মৌলবীদের কথায় তারে কোনো কাম হবে না, ওলি আল্লাহদের কথায় তার কোনো কাম হবে না, কারণ সে বেশি বুঝে। আমি বুঝাইয়া দিছি, আমি তার অন্তরে ঢুকাইয়া দিছি, তুমি অনেক বুঝো, তুমি যেই পথ ধরছো এই পথটাই ঠিক। এইভাবে আমি তারে দিয়ে গুনাহ করাবো, যাতে করে আর জীবনে তার তওবা করার চিন্তা অন্তরে না জাগে, চোখ দিয়া পানি জড়ানোর চিন্তা না জাগে। কারণ যখনই বান্দা জেনে ফেলে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, চোখ দিয়ে যদি পানি আয় তাহলে তো তওবা কবুল হয়ে যায়। আমি এমন সিস্টেমে গুনাহ করাবো, তওবা করবে না, তওবা ছাড়া কবরে যাবে। ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে যেই সমস্ত মানুষগুলি এরকম শয়তানের তালে পইরা পইরা শয়তানি করছো, আজ শয়তানের সাথে তোমরা জাহান্নামে যাও, নফসের সাথে তোমরা জাহান্নামে যাও, সবাই জাহান্নামে চলে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক নিজের পরিচয় দিবেন না। আল্লাহ বলবেন তোমরা কেন এখানে দাঁড়ায় আছো, তোমরা তোমাদের মাবুদের সাথে যাও না কেন? এই মানুষগুলি কইব, মালিক দুনিয়াতে আমাদের একজন মাবুদ ছিল, আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, মাবুদকে আমরা কোনোদিন দেখি নাই, তার কুদরতি কদমে সেজদা দিয়েছি। আজ যদি আমরা আমাদের মাবুদকে না পাই, আমরা কার সাথে কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবা? ওই মানুষগুলি কইব, মালিক আমরা আমাদের মালিককে দেখলে চিনব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, দুনিয়াতে তো কোনোদিন দেখো নাই, তাহলে চিনবা কেমন করে? তখন বলবে, আমরা আমাদের নবীর মুখে শুনেছি আমাদের আল্লাহ নিরাকার, লা শাবিহা লাহু ওয়া লা নাযীরা লা, তার কোনো নজির নাই, তার কোনো সাদৃশ্য নাই। তিনি কুল হু আল্লাহু আহাদ, তিনি একক, আল্লাহুস সামাদ, তিনি সমাদ। তিনি কারো কাছে চান না, কিন্তু তার কাছে সবাই চায়। তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো সন্তান নয়। এইভাবে যখন আল্লাহর সামনে পরিচয় তুলে ধরবে, তখন আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিবে। আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ খুশি হয়ে কইব, বান্দা রে, এতক্ষণ পর্যন্ত যে তোমাদের সাথে কথা বলতেছে, আমি হলাম তোমাদের ওই খোদা যিনি আহাদ, যিনি সামাদ।
আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সবগুলি মানুষ আল্লাহর কুদরতি পায়ে তখন সেজদায় পড়ে যাবে। আল্লাহ তার কুদরতি পা মোবারক আল্লাহ পাক যখন দেখায় দিব, সবাই আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে রে যুবক। কিন্তু একদল যুবক আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। দাঁড়ায় থাকবে, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পারবে না। পিঠ তাদের বাঁকা হয় না। বন্ধু আল্লাহর সেজদা দেয়, পাশের বাড়ির বন্ধু আল্লাহর সেজদা দেয়, পাশের দোকানদার আল্লাহর সেজদা দেয়, কিন্তু সে আল্লাহকে সেজদা দিতে পারতেছে না। পিঠ তার বাঁকা হয় না। চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার সেজদা দিতে পারে না, পিঠ তার বাঁকা হয় না। আবার যখন চেষ্টা করে পিছন দিক দিয়ে উপর হয়ে পইরা যায়, চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, বান্দা আমাকে সেজদা দিতে পারো না, তোমার বুঝি কষ্ট লাগে রে বান্দা? কইব মালিক আপ্রাণ চেষ্টা করি, পারি না। আল্লাহ পাক তখন বলবে, বান্দা দুনিয়াতে আমারে যদি তুমি সেজদা দিতা, আজ আখিরাতে হাসরের মাঠেও আমারে সেজদা দিতে পারতা। দুনিয়াতে যারা আমার কুদরতি কদমে পিঠ বাঁকা করছে, আজ হাসরের মাঠে তাদের পিঠ বাঁকা হবে। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করে নাই, এদের হাসরের মাঠেও পিঠ বাঁকা হবে না। আল্লাহরে নিজের চোখে দেখবে, দেইকা চাইবো সেজদা দিত, কিন্তু পারবে না, পিঠ বাঁকা হয় না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দা কষ্ট লাগে বুঝি? কই মালিক কষ্ট লাগে। আল্লাহ পাক তখন কইব, বান্দা দুনিয়াতে তুই যখন মসজিদের পাশ দিয়া চইলা যাইতি, আজান হইছে, তুই মসজিদে ঢুকতি না, বন্ধুদের সাথে চলে গেইতি, চোখের সামনে মানুষগুলা মসজিদে আমারে সেজদা দিত, আর তুই পাশ দিয়ে চইলে যাইতি। ওই দিন তোর চলে যাওয়া দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। কারণ আমি তোরে এত আদর করে বানাইলাম, সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমাকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। তোমাকে বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। বান্দারে কেন বানাইছি? কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ বান্দা এই কপাল দিয়া আমার কদমে সেজদা দিবে। এত আদর করে তোমারে বানাইলাম, এত আদর করে তোমারে নিজের হাতে বানাইলাম। এই মানুষ যখন আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুইকা পাশ দিয়ে চইলা যায়, তার কলিজায় ব্যথা লাগছে। বান্দা আমি পারতাম তোর পাটা তখন ভাঙ্গা দিতে, এ ফেরেশতারা ওর পাটা ভাঙ্গা দে, ওর ঘাড় মটকা দে, ওর শারক কাসিরা দে। আমি আল্লাহ চাইলে পারতাম, কিন্তু করি নাই। কারণ আমার কুদরতি কলিজায় তোর প্রতি আশা ছিল, ফজর তুই পড়ো না, জোহর তুমি পড়বা। বান্দা জোহরও যখন তুমি মসজিদে আসলা না, তখনও আমি তোমার পা ভাঙ্গার নির্দেশ দেই না, রিজিক বন্ধ করার নির্দেশও দেই না। ফেরেশতারা দুপুরের খাবার নিয়ে হাজির হবে কি হবে না, আমার কাছে অনুমতি চায়, মালিক ও তো জোহরের নামাজ পড়ে নাই, ওর রিজিক তার সামনে দিব কিনা। আল্লাহ তখন কই, ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবে না, হয়তো আসরের সময় মসজিদে আসবে। এইভাবে মায়া কইরা 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 দুনিয়ার ওই আচরণটাও আমার কুদরতি কলিজায় খুব ব্যথা দিছে। বান্দা আজ হাসরের মাঠে কান্না কইরা কোনো লাভ নাই রে যুবক, হাসরের মাঠে কান্না কইরা লাভ নাই। রব্বুল আলামিন তখন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো।
তারপরে জাহান্নামে নিক্ষেপ করো, এরপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য বলতেছি যুবক, যৌবনটারে তুমি পাগলামি করে কাটাও না। যত অলি হইছেন যৌবনে হইছেন, তোমারও অলি হওয়ার টাইম যাইতেছে, অলি হওয়ার টাইমটা চইলা যাইতেছে। যুবক, একটা বারের জন্য তুমি মনটারে বুঝাও। তুমি মনে করতেছো বৃদ্ধ বয়সে তুমি নামাজ ধরবা। তোমার মতো কত যুবক যৌবনে কবরে চলে গেল, তোমার মতো কত যুবক লেখাপড়ার সাথী কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে চলে গেল। তারও মনের ভিতরে আশা ছিল নামাজ ধরবো, গুনাহগুলি ছেড়ে দিব, কিন্তু জীবনে আর সুযোগ পায় নাই, নামাজ ধরার সুযোগ আর পায় নাই। আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে রে যুবক। এজন্য বলি এখনই টাইম তোমার তওবা করার। যদি তুমি আসার সময় গুনাহগার থাকো আর এই কথাগুলি শুই না, তুমি অন্তর দিয়া শুধু নিয়ত করো, মালিক যা করছি করছি আর সামনে করবো না, আগামী কাল থেকে আমি পাক্কা নামাজি। দিলে দিলে যদি এই নিয়তটা করো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার নাম অলির খাতায় লিখে দিবে। কোন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, এমপির কাছে গিয়া গুনার কথা বলা লাগবে না, কারো কাছে তওবার জন্য যাওয়া লাগবে না। এই জায়গায় বইসা দিলটা নরম কইরে যদি তুমি কথাটা মনে মনে কো, আল্লাহ ও আল্লাহ বহুত বড় ভুল করে ফেলেছি। ওই দিন না আমার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেল, ওই দিন না বন্ধুরে কবরে রাখলাম, ওই দিন না ওই এলাকার লেখাপড়ার সাথীরে কবরে রাখলাম, জানি না কোন দিন আমারও মৃত্যুর ডাক আসে। আল্লাহ আমি আর বেনামাজি থাকবো না। নিয়তটা করা মাত্রই আল্লাহ পিছনের সব গুনাহ আল্লাহ মুইসা মুহূর্তের ভিতরে নাম অলির খাতায় লিখে দিবে। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী কয় তওবাকারী তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে, তার আমলনামায় যে গুনাহ আসিল এর কোনো নিশানা রাখে না। আমলনামায় যে গুনাহ আসিল এর কোনো নিশানাই আল্লাহ রাখে না। একজন যুবক দেখেন কি পরিমাণ আল্লাহরে ডরাইছে। একটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? মদিনা শরীফ থেকে 350 মাইল দূর একজন যুবকের বাড়ি। মদিনা শরীফ রওনা দিল। মদিনার শাসন ক্ষমতা তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুবক বাপ মার একমাত্র সন্তান, উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছাকাছি আসলো। ক্লান্ত হয়ে গেছে যুবক, মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব, বিশ্রাম নিব। গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল। উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো, বিশ্রাম নিতেছে যুবক। উটটারে বেঁধে রাখছে গাছের জড়ের সাথে। ঘুমন্ত অবস্থায় উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশের একটা জমিন ছিল, এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে, খেজুর গাছের চারা লাগানো হয়েছে। এই চারা লাগানো বাগানের ভিতরে, ক্ষেতের ভিতরে, জমির ভিতরে ঢুকে গেল উটটা। উট তো হাইওয়ান, সে তো আর জানে না এটা যে কার জমিন, এই জমিনে কার চারা লাগানো, কতটুকু চারা হয়েছে, ক্ষতি কদ্দূর হবে দূর তো উঠে জানে না। সে তো হাইওয়ান, ঢুকে পড়েছে, পাড়ায়া পাড়ায়া সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। বিকাল বেলা আসছে এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে। এই দৃশ্য দেখা বেচারার গুসা উঠে গেল। গুসা ওঠাটাই তো স্বাভাবিক। আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে, জমির মালিকের খারাপ লাগেনি না? লাগে না? খারাপ লাগছে, বড় খারাপ। পাথরের এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল। এই ঢিলটা উটের মাথার মধ্যে লাগলো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল, মারা গেল। এইবার বৃদ্ধ মানুষটা কয়, হায় হায়, আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নেই, হায় আমি এটা কি করলাম, আমি তো যাই না বুঝা হত্যা করি নেই, এই কাম কি করলাম। একটু পরেই দেখা যায় ওই যুবকের ঘুম ভাঙল। পাশেই তাকায় দেখে তার উট নাই।
খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন, এই জমিনের মধ্যে তার উট মরে পড়ে আছে। আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, তিনি দাঁড়ায় রইছে। এই সেই যুবক কয়, এ আমার উটটা কে মারলো? বৃদ্ধ মানুষটা কয়, বাবা রে, ও বাবা, আমি তো বুঝি নাই উটটা যে মরে যাবে, মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম, কত আশা ছিল আমার, তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে, গোসা উঠে গেছে আমার। এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম। ও বাবা, আমি জানি নাই, বুঝি নাই, উটটার মাথা ফেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে। বাবারে, আমি বহুত বড় ভুল করে ফেলেছি। কিন্তু যুবক, সে তো গোসা হয়ে গেল, আমি এখন মদিনা যাব কেমন করে? এত লম্বা সফর, মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে? উটটা তুমি কেন মারছো? তারও গোসা উঠে গেছে। হেও একটা ঘুষি মারছে চাচারে। বৃদ্ধ মানুষটার একটা ঘুষি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছে, জমিনে পড়ছে। পাথরে জমিন পড়া মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে। এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে। উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া, এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল। এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রয়েছে, হিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। যুবক মনে মনে কয়, আমি তো লোকটারে মারার জন্য, আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই। হায় হায়, আমি এটা কি করলাম? আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে, আমি তো মানুষের খুনি হয়ে গেলাম। যুবক এইবার চিন্তা করে কি করবে, সে এখান থেকে পালাবে নাকি থাকবে? যুবকের মন যুবককে ডাক দেয়া কইরে, যুবক, তুমি এই জায়গা থেকে পালাইতে পারো, কেউ তোমারে পাবে না, কেউ তোমারে দেখবেও না, কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না। কে এই বৃদ্ধ লোকটার খুনি? কেউ পাবে না, কেউ জানবেও না, কিন্তু পাবেন একজন, জানেন একজন। তিনি কে? আরো জোরে বলেন, মালিকের নাম কে? মানুষ যা জানে না জানে কে? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? এই চিন্তায় ফিকির ইয়াকিন যার অন্তরে আছে, রাতের অন্ধকারেও সে গুনাহ করতে পারে না, মানুষের চোখে ফাঁকি দিয়েও চুরি করতে পারে না। এই চিন্তায় ফিকির আল্লাহর প্রতি যার এই পরিমাণ বিশ্বাস আছে, মানুষ যা দেখে না আমার আল্লাহ বাপ মার চোখে ফাঁকি দিয়েও সে গুনাহ করবে না। যুবক মনে মনে কয়, তাহলে আমি যাব না, না না, আমি ভাগবো না। মদিনার আদালতে, ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয়, আমি ওই বিচার মাথা পেতে নিব গো, তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না। দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক, আমি তা মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর দরবারে খুনি হতে চাই না। আমি আল্লাহর দরবারে মাপ চাই, মুক্তি চাই। এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল। একটু পরে, ঘন্টা দুয়েক পরে যখন সন্ধ্যা হয়ে যায়, দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির। বাবা এখনো বাড়ি ফিরে না। দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হয়ে দেখে এলাহি কাণ্ড। বাবার লাশ পড়ে আছে, জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে। আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রইছে। দুই ভাই আয়া বলতেছে, মিয়া তুমি এখানে দাঁড়ানো, আমার আব্বারে কে মারলো? ওই যুবক তখন বলতেছে, ভাইরা রে শোনো, তোমাদের বাবার খুনি হলাম আমি, কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি নাই, অনিচ্ছায় খুনটা হয়ে গেছে রে ভাই, বিশ্বাস করো। আমার উটটা উনি মেরে ফেলছে, এই গুসায় আমি একটা ঘুষি মারছিলাম, আমি বুঝতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে, আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে, এইভাবে হয়ে গেছে খুন। এ ভাইরা, আমি যদি এই জায়গা থেকে পালায় যাইতাম, তোমরা আমাকে কেউ পাইতা না, ঠিক কিনা? আমাদের বাঙালি হইলে পাওয়া যাইতো, খুঁজেই পাওয়া যাইতো না, কুত্তা লাগাইও বাইর করা যাইতো না, ঠিক না? এমন ডিজিটাল সুর। আমেরিকা একটা সুরের মেশিন বের করছে, চোর ধরার মেশিন।
লন্ডনেও চোর ধরার মেশিন বের করছে, হেরা কম বেশি সবাই মেশিন দিয়ে চোর ধরছে। বাংলাদেশের এই মেশিনটা আইনে গুলিস্তান বসাইছে চোর ধরার জন্য, সারাদিন চলে যায়, একটা চোরও ধরতে পারে না। সন্ধ্যাবেলা দৌড়ায় গেছে এরা মেশিনের দ্বারা, ঘটনা কি, গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে। যে মেশিন আনছিল চোর ধরার জন্য, এই মেশিনই চুরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয়, নবীর সাহাবীদের যুগের যুবক চিন্তা করো, যার অন্তরে আল্লাহর ভয়, সে পারত অপরাধ করে এখান থেকে চলে যেতে, কিন্তু না, তো আমাকে মদিনার আদালতে হাজির করো, চলো আমরা মদিনার আদালতে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যেই বিচার হয়, এই বিচার আমি মাথা পেতে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে ওনার আদালতে হাজির হওয়া হলো। দুই ভাই খনি লইয়া তারা হাজির হয়ে গেল, বাবার লাশটাও নিয়ে হাজির হলো। ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল। ওমর তিনি তো কত বড় বিচারক, তিনি তো কত বড় বিচারক, ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল, ঠিক না? ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার, ঠিক কিনা? ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার, আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার। ঘুষ খাওয়া চলে না, ফোন করা চলে না। জজ সাহেব, এত নম্বর আসামি আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, আসেনি না? নাই, দেখা যায় সব আসামি আটকা, হে বেকসুর খালাস, কারণ মন্ত্রীর শালার ঘরের দুলাভাই, ঠিক না? কিন্তু ইসলামী আদালতে এরম দুলাভাই কওয়ার সুযোগ আসেনি। এজন্য ইংরেজরা ডরায়, এজন্য বেঈমানরা আল্লাহ কোরআনের আইনকে ডরায়, কারণ ওই কলমের কুচায় ডাকাতি করতে পারবে না, ঠিক না? সব দোষ হুজুররার, সব দোষ হুজুরের। আঙ্গুল দেয় হুজুরের দিকে এক আঙ্গুল, আর তিন আঙ্গুলে হেরে বাস দেয়। ভাই চোর কইও না, চোর তো তুমি নিজে। ভাইয়েরা আমার, ওই অবস্থায় উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলেন, যুবক তুমি নিজেই বলো, আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে, সাক্ষী আর লাগে? হ্যাঁ, সাক্ষী নাই, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগতো, কিন্তু না না, যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই, আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমি জানি আমি আজকের আদালতেও মিথ্যা বলে বাঁচতে পারবো, কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বইলা, মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছো, ভালো করে পিঠে তেল দিয়া রাখো, পিঠে তেল দিয়া রাখো। দুনিয়ার আদালত তো কোনো আদালতই না, দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না। আল্লাহর আদালতে বিচারের জন্য রেডি থাকো। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের কোটি কোটি টাকা দান সদকা সব জলাঞ্জলি হবে, সব পানিতে ভেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোন নির্দোষ মানুষকে দোষী বানানো হয়। সাবধান, সাবধান, জীবনের সব আমল বরবাদ। তোমার একটা মিথ্যা কথার কারণে যদি একজন নির্দোষ মানুষ দোষী হয়, ভয় পাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি, কারণ ইসলামী আদালতে জানের বদলা জান, জানের বদলা আল কাতলু বিল কাতলি ওয়াল হুররু বিল হুররি। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন, কিসাসের ভিতরে তোমাদের হায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি। কেউ যদি খুন করে, এই খুনের বদলা তারও খুন করো। তুমি দেখতেছো আরেকটা প্রাণ গেল, না না না, আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল।
এই খুনি আর খুন করবে না, তার দেখা দেখি আরো 10টা খুনি সাবধান হয়ে যাবে। আজ যদি বাংলার জমিনে কোন খুনিরে বাইতুল মুকাররমে হাজারো মানুষের সামনে ফাঁসি দেওয়া হইতো, অথবা মানুষকে দিয়ে মানুষের সামনেই তারে বিচার করা হইতো, ইসলামী শরীয়তে যেটা ধার্য করেছি, হাজারো খুনি সাথে সাথে সাবধান হয়ে যাইতো। কেউ কাউকে খুন করার আগে চিন্তা করতো, এইভাবে আমারও মরণটা হবে, এইভাবে আমারও মরণটা হবে। আল্লাহ পাক নিজে বলে, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ কয় নির্বুধেরা কথাটা বুঝবে না, জ্ঞানী যারা আছো তোমাদেরকে বলি। আল্লাহ বলেন জ্ঞানী যারা আছো তোমাদেরকে বলি, আমি আল্লাহর ওই আদেশ, আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা, খুনের বিচার হলো তারে খুন করা, এই খুনের দ্বারা হাজার প্রাণ বেঁচে যায়। এটা কোরআনের আইন, ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার রায় দিয়ে দিলেন, যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেল রে যুবক, আগামী কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে। এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো। যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই, শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো। যুবক হঠাৎ করে কয়, আমিরুল মুমিনিন আমাকে যদি একটু সুযোগ দেন গো, আমি একটু বাড়িতে যাব। এটা কি কয়? শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া, এটা কেমন কথা? এটা কেউ দিব? কয় বাড়িতে যাব। কেন যাব? কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার, এই বাজারে একজন ব্যবসায়ী আছিল ইহুদি, ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম, কিছু টাকা আমার বাকি রয়ে গেছে। আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে, আমার উপরে তার হক থেকে যাবে, আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য। সেও দুনিয়াতে মুসলমান জাতি তুই লাগালি দিবে, বলবে মুসলমান জাতটাই খারাপ, ওরা ঋণ পরিশোধ করে না, খরচ পরিশোধ করে না। ওগো আমিরুল মুমিনিন একটু সুযোগ যদি আমাকে দেন, আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব। মানুষের ঋণ, মানুষের হক নষ্ট করা কত বড় গুনাহ চিন্তা করেন। আল্লাহ নবী বলে একজন মুজাহিদ জিহাদ কইরা যদি শহীদ হয়, সমস্ত প্রশ্ন মাফ হয়ে যায়। আল্লাহ তারে কোনো প্রশ্ন করে না যে শহীদ হয়, নামাজের হিসাব নেওয়া হয় না, রোজার হিসাব নেওয়া হয় না, হজের হিসাব নেওয়া হয় না। কিন্তু নবী বলেন ইল্লাদ-দাইন, কিন্তু যদি দুনিয়াতে কারো হক নষ্ট করে থাকে এই শহীদ, আল্লাহ ওই হকের ব্যাপারে তারে জিজ্ঞেস করবে, কারণ আল্লাহ এই ব্যাপারে তারে মাপ দিবে না। যার হক নষ্ট করেছে তার কাছ থেকেই মামলা ডিসমিস করা লাগবে। এজন্য রে ভাই মনে রাখবা, কারো হক নষ্ট করা এটা এত বড় খতরনাক এক গুনাহ, এটা আল্লাহর আদালতে থাকে ঝুলন্ত। আল্লাহ এই ব্যাপারে ফয়সালা দেয় না। আল্লাহ কয় নামাজ তোর এক ওয়াক্ত কাজা হয়েছে, যা আমি মাফ করে দিলাম, রোজা একটা কাজা হয়েছে মাফ করে দিলাম, কিন্তু তুই অমুকের হক নষ্ট করেছো, বাপ মার কলিজায় ব্যথা দিছো, বাপ মা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে, স্ত্রীর কলিজায় তুমি ব্যথা দিছো, স্ত্রী তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে, প্রতিবেশী আরেক মুসলমানে মামলা দিছে, এই মামলা তুমি ডিসমিস করো, তারপরে তুমি তোমার জান্নাতে যাও। তাইরা এজন্যই যুবক বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী একটু সময় যদি দেন, আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেব রে যুবক, কেমন করে, কোন ভরসায়? ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফেরত আসবে, এর কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই, কোনো গ্যারান্টি তো নাই। হ্যাঁ দিতে পারি একটা শর্তে, মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে, মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, আর কাউকে জামিন তুমি বানাইতে পারো, তাহলে তোমাকে আমি ছুটি দেব, সুযোগ দেব বাড়িতে যাবার। যুবক আমিরুল মুমিনিন তাহলে আমার আর সুযোগ নাই, কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই,
আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম, এক নজর আপনাকে দেখার জন্য। মদিনায় আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই, আমার পক্ষে কেউ জামিন হবে না গো, আমার পত্রে কেউ জামিন হবে না। দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন। হযরত ওমর জল্লাদকে নির্দেশ দিলেন, জল্লাদ যাও, যাও তোমার কাজ তুমি শুরু করো। জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে, ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবী হাত উঠে কয়, আমিরুল মুমিনিন, জল্লাদকে থামাও, আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলাম। সমস্ত মদিনার মানুষ, মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল। একজন খুনির জামিন হতে চায় কে? যে তার কেউ না, রক্তের মানুষও না, আপন বলতেও কেউ না, বন্ধুও না, জানেও না। কে সে যে জামিন হয়ে যাইতেছে? তিনি আর কেউ নন, তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার হাসে, মদিনার মানুষ কান্দে। মসজিদে নববীতে যায় আসামির কাঠগড়ায় দাঁড়াইলেন। মদিনার নারী পুরুষ হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। এত নির্দোষ, এত নিষ্পাপ একজন মানুষ আবু যর গিফারি, আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গো। কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না। হযরত ওমর ফারুক বিচারকের আসনে বসা, মদিনার মানুষ দেখে আমিরুল মুমিনিন এত শক্ত দিলের ওমর, তিনিও কাঁদতেছেন। ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে, জল্লাদ যাও, আবু যরকে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ, যে জল্লাদ এত বড় কঠিন জল্লাদ, জীবনে সে কোনোদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না। আজ ওই জল্লাদ নিজে কাঁদে, এক কদম আগায়, দুই কদম জল্লাদ পিছায়।